রাস্তাঘাটে হয়তো অনেকেই দেখেছেন, কাঁধে এক চিলতে ছেঁড়া ময়লা পুরনো পোশাক, হাতে ভাঙা থালা, চোখে অনন্ত ক্লান্তি, এমন ভবঘুরে মানুষ। কিন্তু কখনো কি আপনার কল্পনায় এসেছে কোনো ব্যাংক বা বিমায় নয়, সেই পুরনো ছেঁড়া জামার ভাঁজে লুকিয়ে রাখা যায় প্রায় 4 লাখ টাকা? হ্যাঁ, এমনটাই করেছেন ভবঘুরে গনি মিয়া। 4 महीना अपर को बोलता है कि 5 महीने का पैसा दीजिए। अच्छा। अब आप उतना बड़ा पैसा है, 5,000 रुपये तुम ही ले लेंगे तो 500 रुपये मेरी बिक्री होता है। শহরের অলিতে গলিতে, কখনো রেল লাইনের ধারে, কখনো খোলা আকাশের নিচে, কখনো খেয়ে কখনো না খেয়ে, না আছে বাড়ি আর না আছে পরিবার। উপার্জন করেছে কখনো খাটুনিতে, তো কখনো কারো দয়ায়। যেখানে সেখানে পুরী থাকতাম, আমি বললাম যে ভাই একটা ভাড়া দেন, তো বললাম না ভাড়া কেন, কয় ভাড়া মাগি নাই, ভাড়া নাই, ওগুলো কোথা একটা দিকে ঘুরে বেড়াস নাই। শেষে আমাকে জায়গায় বারান্দায় উঠে বসে করতেও দেয় না। শেষে আমি প্ল্যাটফর্মে যাই উঠে বসে করি। নিজের যত্ন না নিলেও গনি মিয়া বছরের পর বছর ধরে যত্ন করে রেখেছেন তার উপার্জিত টাকা। জামার গোপন পকেটে জমিয়েছেন 3,69,000 টাকার মতো। কারো কাছে জানা ছিল না এই অচেনা ভবঘুরের কাঁধে এতটা অদৃশ্য সঞ্চয়। আমার আত্মীয় স্বজন আছে, ফুপু আছে, বোন আছে, আমরা সবাই মিলে ডিসকাস করছি, ওগুলা সব অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আমি দায়িত্ব নিচ্ছি। কোন দায়িত্ব নেই, আমি ওনার কাছে যাই, কথা বলি, কথা বলে না, হ্যাঁ রাগ করে, এই জন্য আমি যাই না। আমি তো জানি আমার চাচা। সম্প্রতি সৈয়দপুরে ভবঘুরে মানুষের খোঁজ নিতে আসে এক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা গনি মিয়াকে দেখতে পেয়ে স্নান করাতে গিয়ে হতবাক। জামা থেকে বেরিয়ে আসে গাঁট ছড়া বেঁধে রাখা টাকার বান্ডিল। তো ওনার 25 কেজি থেকে 30 কেজি ওজনের যে জামা কাপড়, সেগুলো আমরা খুলি। তো খুলে একটা একটা করে আমরা অসংখ্য টাকা পাই। যেমন 1000 টাকার নোট আমরা 126 পিস পাই, এবং 500 টাকার নোট আমরা 320 থেকে 350 পিস আমরা পাই, এবং 100 টাকার নোট একাধিক ছিল, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এবং অনেক খুচরা টাকা। এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় সবাই। এরপর ওই সংগঠন ও স্থানীয় পুলিশ মিলে গনি মিয়ার সব টাকা জমা করেন সমাজসেবা অধিদপ্তরে। শুরু হয় তার পরিবারের খোঁজ। সে টাকাটা আমরা আপাতত, ওনার যেহেতু ভোটার আইডি কার্ড নেই, আপাতত সরকারি ট্রেজারিতে জমা রাখা হবে, এবং তার ভোটার আইডি কার্ড যখন হবে তারপর সে টাকা দিয়ে হয়তো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে দেওয়া হবে, অথবা সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। শেষমেশ খুঁজে পাওয়া যায় গনি মিয়ার এক ভাতিজিকে। তাকেই তুলে দেওয়া হয় বৃদ্ধ গনি মিয়ার দায়িত্ব, যেন অবশিষ্ট দিনগুলো আর রাস্তায় না কাটে। নিউজ ডেস্ক, RTV।